এই গরমে শরীরকে ঠান্ডা রাখার 4টি টেস্টি শরবতের রেসিপি শেয়ার করব, যেগুলো নাকি খুব সহজে তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই একটা মাঝারি সাইজের বোলের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুড়। এইখানে কিন্তু যতটুকু গুড় নিয়েছি তাতে কিন্তু 2 গ্লাস শরবত হয়ে যাবে। গুড় জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইখানে আমি শরবতের জন্য 3-4টে পাতিলেবু কেটে রেখেছি। এইবার লেবুগুলোর থেকে রস বার করে নেব। আখি গুড় কিন্তু আমাদের শরীরকে ভীষণভাবে ঠান্ডা রাখে। এরপর একটা ছেঁকনি নিয়ে গ্লাসের মধ্যে ছেঁকনিটাকে রেখে তারপরে গুড়ের জলটাকে ছেঁকে নেব, কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেক রকম নোংরা থাকে। তারপরে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। আর এই শরবতে লেবুর রসটা যদি একটু বেশি পরিমাণ দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ খেতে ভালো হয়। দেব ছোট চামচের 1 চা চামচ বিট লবণ। এইখানে আপনারা কিন্তু সাদা লবণও ব্যবহার করতে পারেন। তারপরেই দিয়ে দেব ঠান্ডা জল। আর সবশেষে দিয়ে দেবো ওপরে 2 থেকে 3টে বরফের টুকরো দিয়ে চামচ দিয়ে ভালো করে শরবতটাকে মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল আমাদের গুড়ের শরবত। গরমের দিনে কিন্তু ঠিক দুপুরবেলায় এরকম যদি শরবত একটা পাওয়া যায় তাহলে কিন্তু শরীর মন দুটোই একদম জুড়িয়ে যাবে। এই গরমে আমের শরবত ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না। আর 1 গ্লাস যদি আমের শরবত পাওয়া যায় তাহলে কিন্তু মনটা জুড়িয়ে যায়। তার জন্য এখানে 3টে আমকে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে দিয়ে এপিট ওপিট করে ভালো করে উল্টে উল্টে পুড়িয়ে নিচ্ছি। আর আম পোড়া সিদ্ধর থেকেও কিন্তু পোড়াটাই বেশি টেস্ট হয়। আমগুলো পুড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার ঠান্ডা করে খোসাগুলোকে ছুলে নেব। আর আম পোড়াতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। আমগুলোকে জলের সাথে ভালো করে চটকে নিতে হবে। আর এটা যেহেতু বীজ হয়নি সেই কারণে কিন্তু একদম সম্পূর্ণটাই জলের সাথে মিশে যাবে। জলের সাথে গুলে নেওয়া হয়ে গেল। এবার গ্লাসের মধ্যে ঢেলে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। দেব বড় চামচের 1 চা চামচ চিনি। আমরা যেহেতু একটু টক ভালোবাসি সেই কারণে চিনির পরিমাণটা কম দিয়েছি। দিয়ে দিচ্ছি বড় চামচের 1/2 চা চামচ অরেঞ্জ পাউডার। আর দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ বিট লবণ। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা জল। তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। গরমের দিনে আপনারা কিন্তু একেবারে চিনি অনেকটা পরিমাণ মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে রাখলে কিন্তু চটজলদি শরবতটা তৈরি হয়ে যাবে। সবশেষে ওপরে 2টো বরফের টুকরো দিয়ে সার্ভ করে দেবেন। তাহলে কিন্তু বাড়িতে যদি কোনো অতিথি আসে এরকম একটু গরমের মধ্যে শরবত পায় তাহলে একদম খুশি হয়ে যাবে। এইখানে 2টো পাতিলেবু কেটে নিয়েছি। এবার পাতিলেবুগুলোর থেকে রস বার করে নেব। গ্লাসের মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল। হাতে যদি একদম সময় না থাকে চটজলদি কিন্তু এই শরবতটা অবশ্যই বানিয়ে নিতে পারবেন। জলের মধ্যে দেব যে পাতিলেবুর রসটা করে নিয়েছিলাম সেই রস। আর এতে কিন্তু লেবুর রসটা একটু বেশি পরিমাণ ব্যবহার করবেন। দেব 1.5 চা চামচ চিনি। যে যেমন মিষ্টি খাবে সেইভাবে মিষ্টি ব্যবহার করবেন। সবশেষে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ বিট লবণ। দিয়ে চিনি লবণ ও লেবুর রসটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। ওপরে দিয়ে দেব 2-3টে বরফের টুকরো। এতে কিন্তু খেতে লাগবে অসাধারণ। তৈরি হয়ে গেল টেস্টি একদম অল্প সময়ে লেবুর শরবত। বেল আমাদের শরীরের পক্ষে কতখানি উপকারী সেটা কিন্তু সকলেই কম বেশি জেনে থাকবেন। এখানে আমি একটা পাকা বেল নিয়েছি আর বেলটাকে ফাটিয়ে নিলাম। এবার বেলটার থেকে চামচ দিয়ে সম্পূর্ণ অংশটা ভেতরের বার করে নেব একটা পাত্রের মধ্যে। বেলের ভেতর থেকে সম্পূর্ণ অংশটা বার করে নেওয়া হলো। এরপরে এর মধ্যে দিয়ে দেব জল। আর জল দিয়ে হাত দিয়ে চটকে ভালো করে জলের সাথে পুরো ভেতরের এই অংশটাকে মেখে নিতে হবে। বেলের মধ্যে কিন্তু অনেক বীজ থাকে আর আঁশ থাকে। ভালো করে জলের সাথে মেখে নিলে এগুলো এমনি হাতের সাথেই কিন্তু সব চলে আসবে। অন্য একটা পাত্রের ওপরে বড় একটা ছেঁকনি নিয়ে তারপরে
বেলের যে জলের সাথে গুলে নিয়েছি সমস্ত বীজ আর আঁশ আমি বাইরে ফেলে দিয়েছি, তবুও যদি একটু থাকে সেই কারণে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব। বেল সম্পূর্ণ ছাঁকনিতে ছেঁকে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়, আখের গুড়। আখের গুড় কিন্তু আমাদের শরীরকে ভীষণভাবে ঠান্ডা রাখে, আর আখের গুড়ে কোনো রকম কিন্তু ক্ষতি হয় না। আপনারা চাইলে অবশ্যই চিনি দিতে পারেন, আর জলের পরিবর্তে দুধ দিয়ে গুলে নিতে পারেন। আমি বাড়িতে পেতে রেখেছিলাম টক দই, সেই টক দই আমি এইখানে ব্যবহার করব। আর টক দইও যে আমাদের শরীরের পক্ষে কতটা উপকার এই গরমের দিনে সেটা কিন্তু সকলেই জানেন। দই আর গুড় বেলপানার সাথে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। আর দইটা কিন্তু একদম একটু দানা দানা থাকবে এই শরবতে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল বেলের শরবত। এবার একটি গ্লাসে ঢেলে নেব। আর এই বেলের শরবতটা যদি কেউ সকালে খালি পেটে খেয়ে থাকেন তাহলে কিন্তু ভীষণ উপকার। দেব হাফ চা চামচ বিট লবণ। বিট লবণটা কেউ স্কিপও করতে পারেন, তবে দিলে পরে কিন্তু খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল এই গরমে প্রাণ জুড়ানো 4 রকমের শরবত। আশা করি শরবতের রেসিপিটা ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।